ফাঁসি দেওয়াতে স্কুলে আসার পথে ছাত্রীকে নিগ্রহ করা হচ্ছে এবং স্কুলেও নিগ্রহ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ। একের পর এক ঘটনা ঘটছে, চোপড়া থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে ফাঁসি দেওয়া নবতম সংযোজন, এবং পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত তাদের অপদার্থতার পরিচয় যথারীতি ট্র্যাক রেকর্ড অনুসারে দিয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য। ইসলামপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো, একটা হোটেলে বসেছিলেন, সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। দেখুন, ওই তোলাবাজির র্যাকেট হবে হয়তো। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো এখন তোলাবাজির র্যাকেট চলছে। কলকাতার বুকে বসে যখন তোলাবাজি নিয়ে গুলি চলছে, ইসলামপুর তো কলকাতা থেকে অনেক দূরে। কলকাতার কাশী ঘোষ লেন, সেখানে রাস্তা ঘুরে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে এবং পুরসভার গাফিলতি রয়েছে এমনটা ঘুরিয়ে স্বীকার করে দিচ্ছেন পুরসভার। পুরসভা কলকাতা কর্পোরেশনের অবস্থা সঙ্গীন, কারণ মেয়র যদি ব্যস্ত থাকে যে দাওয়াত দেওয়াতে আপনাকে হিন্দু ধর্ম থেকে নিয়ে গিয়ে মুসলিম ধর্মে দীক্ষিত করার জন্য, তো সেই মেয়রকে দিয়ে তো কাজ হতে পারে না। এই ধরনের সাম্প্রদায়িক মেয়র থাকলে পরে কোনো কাজই হবে না। দেখুন, রাজনীতিতে হার জিত থাকে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্র সিট ছিল, তখন কি কারণ ছিল? সেই কারণটাই আছে। আমি আগেই বলেছি, যতদিন না আপনি ক্ষমতায় আসবেন ততদিন সাংগঠনিকভাবে দল দুর্বল থাকে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি 11 সালে, ততদিন সাংগঠনিকভাবে দুর্বল ছিল। যে কোনো দল সংগঠনে আসার পরেই তো বলা যায় যে আপনি সফল হয়েছেন, মানে ক্ষমতায় আসার পর। ক্ষমতায় যদি না আসেন তাহলে কীভাবে বলবেন আপনার সংগঠন শক্তিশালী হলেও লোকে বলবে দুর্বল। ক্ষমতায় এলে পরে তখন সফল। শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যে কি কোনো পরিকল্পনা আছে আপনার? রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলী যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী মিলে করে ফেলেছে। যতটা আমরা উদ্ধার করার চেষ্টা করব, কেন্দ্রীয় যে শিক্ষা অঙ্গনগুলো আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইজার থেকে শুরু করে, সেগুলো যথারীতি ভালো কাজ করছে, আগামী দিনেও করবে। ভালো রিসার্চ হচ্ছে, ভালো গবেষণা হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে ভালো নতুন যে নিউ এডুকেশন পলিসি এনইপি, সেই এনইপি এরা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের শিক্ষার্থীরা সেই এনইপির মাধ্যমে নতুন যুগে প্রবেশ করছে। দাদা, ইসলামপুরের যে গুলিকাণ্ড, তৃণমূলের 2 নেতা গুলিবিদ্ধ হয়েছে হোটেলে, সেখানে বাপি রায় যে মৃত্যু হয়েছে, তার স্ত্রী সিবিআই তদন্তের দাবি করছেন, কি বলবেন এই ঘটনা? দেখুন, গতকালই তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন বিজেপি নাকি গুলি করেছে। আজকে তার পরিবার সিবিআইয়ের দাবি জানাচ্ছে, মানে তার পরিবারের ভরসা তৃণমূলের উপর নেই বা তৃণমূল সরকারের পুলিশের উপর নেই। ভরসাটা বিজেপির সরকারের উপর আছে, নরেন্দ্র মোদীর উপরে আছে। পরিবার যদি সিবিআই চায় তাহলে পরিবারের উচিত আদালতে যাওয়া, আমরা আদালতে আইনি সহায়তা দিব, আমাদের সিবিআই তদন্তে কোনো আপত্তি নেই। দাদা, লক্ষ্মীর তৃণমূল নেতাদেরই কোনো সুরক্ষা নেই, যেখানে ওরা মিটিং ডেকেছিল, 2জন নেতা সেখানে উপস্থিত ছিলেন। দেখুন, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যেভাবে তোলাবাজির র্যাকেট চলছে, বালির র্যাকেট, মাটির র্যাকেট চলছে, আরও অনেক রকমের র্যাকেট, চাকরির র্যাকেট, কাজ নেই তো এখানে। তো স্বাভাবিকভাবে এই ধরনের অবৈধ কাজে মানুষ যুক্ত হয়ে যাচ্ছে। যখন আপনার ফর্মাল ইকোনমি চলে না, তখন এই ধরনের ইনফর্মাল ইকোনমি চলে। এটা অর্থশাস্ত্রের নিয়ম এটা। তো সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনার ফর্মাল ইকোনমি চলছে না, শিল্প নেই, 12-13 বছরে কোনো শিল্প স্থাপন হয়নি, তো মানুষ তোলাবাজি করবে এবং তারপরে তৃণমূল নেতাদের জীবন যাবে। আমি তাই বাড়ির মায়েদেরকে বলবো, আপনার বাড়ির লোকেদেরকে তৃণমূল করতে পাঠাবেন না, অন্য যে কোনো রাজনৈতিক দল করতে পাঠালে তার মৃত্যু হতে পারে। বিরোধী দলনেতার নেতৃত্বে যে ধর্ণা হয়েছে রাজভবনের সামনে, কি বলবেন? না, সে তো আদালত পারমিশন দিয়েছে, তবে ধর্ণা হয়েছে। আমরা দলের তরফ থেকে সব রকম সহযোগিতা এবং তাতে পার্টিসিপেট করেছি। আমাদের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। আগামী দিনে আরও আন্দোলন চলবে। লোকসভা ভোট দিয়েছে, এমন যেসব নাম আছে সেগুলো কেটে নেওয়ার নিদান দিচ্ছে দিনহাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন। আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার চলছে, কাটতে বলুন, আমরা আদালতে গিয়ে কানমলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করব। হয়ে গেছে। বলছি যে দিলীপ ঘোষকে আবার সভাপতি করার জন্য একটা আওয়াজ উঠছে আপনার সামনে, কেউ বলেননি আমার। নতুন সভাপতির বিষয়ে কিছু বলবেন, মানে কবে হবে? নতুন সভাপতি নির্বাচনের পদ্ধতি আছে। আমি যদি এখান থেকে চিৎকার করি যে তুষার মজুমদারকে সভাপতি করে দাও,
কেউ চিৎকার করলো স্বপনদাকে সভাপতি করে দাও, কেউ বললো অমুককে সভাপতি করে দাও। এরকম সভাপতি হয় না তো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে হয়, সেই পদ্ধতি অনুসারে যাকে হবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই করবে।